হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সামনে কিছু তথ্য নিয়ে আসছি। যে তথ্যটা হচ্ছে যে আমাদের আপনাদের প্রত্যেকের প্রয়োজন। এই যে আমরা ভিডিও বানাচ্ছি, ইউটিউবে যে ভিডিও আপলোড করছি, অনেক সময় দেখবেন যে ভিডিও আপলোড করার সাথে সাথে আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই, যেটা হচ্ছে থাম্বনেল। মোবাইলের যে থাম্বনেলটা, আপনি জানেন সেটা কী জিনিস? প্রথম মানুষের নজর পড়ে ওই থাম্বনেলের উপরেই, যে থাম্বনেলে কী আছে, পিকটা কত সুন্দর, লেখাটা কত সুন্দর, কী লিখছে সেই থাম্বনেলটাতে। তো সেই থাম্বনেল সম্বন্ধে আপনাদের একটু জানতে হবে। তো সেটার ব্যাপারে, সেই বিষয়ে আমি আপনাদের কিছু বলবো, যে সেটা কী করে করবেন, কোথায় পাবেন, কিভাবে বানাবেন। খুব ভালো করে ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। বাস্তবিকভাবে আমিও প্রচণ্ড চেষ্টা করেছি। আমিও প্রথম আমি ভাবতাম যে কী করে করা যায়, কিন্তু আমি যখন এটাকে রিসার্চ করে দেখেছি, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেছি খুব সহজ। আপনারাও পারবেন, চেষ্টা করবেন। আপনারা শুধু ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। তো আমি আপনাদের প্রথমে চলে যাই আপনাদের দেখানোর জন্য। প্রথমে কি করতে হবে আপনাদের একটু জেনে নিন। প্রথমে আপনাদের যেতে হবে, যেটা হচ্ছে ব্যাপারটা, যেটা হচ্ছে আপনাদের আমি প্রথমে এটা জানিয়ে দিই কী করে এটা করবেন। হ্যাঁ, স্টার্ট নাও। পিক্সেল ল্যাব বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় যাবেন। এবার পিক্সেল ল্যাবটার জায়গাটা তো চলে যাবেন। কি করে যাবেন? আগে প্রথমে আপনাকে প্লে স্টোরে যেয়ে এই পিক্সেল ল্যাবটাকে আপনাকে লোড করতে হবে, আপনাকে ইনস্টল করতে হবে। তো আপনি ওই প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গেলেন, পিক্সেল ল্যাব বলে এখানে লিখে দিবেন পিক্সেল ল্যাব, সার্চ করবেন, দেখবেন চলে আসবে। তো আমার ইনস্টল করা আছে, তার জন্য আমি এটাকে ওপেনে হাত দিলাম। ঠিক আছে? তো প্রথমে আপনারা যখন দেখবেন যে একটা সাইজ এসছে, যে নিউ টেক্সট লেখা, এই নিউ টেক্সটটাকে দেখবেন যে আমি উপরে একটা জায়গায়, এমন জায়গায় একটা ক্লিক করছি, সেই জায়গা থেকে উঠে যাবে। এখন বর্তমানে আমি এই ডিলিটে হাত দিলাম, ডিলিটে হাত দেওয়ার পরে এখানে আমি ওকে করলাম, এখান থেকে উড়ে গেল। ঠিক আছে? এই টেক্সটটা উড়ে গেল, আবার পরে আনতে হবে জিনিসটাকে, আবার আপনাকে তো লিখতে হবে। তার কারণে প্রথমে আগে আপনাকে সাইজ বানিয়ে নিতে হবে, ইউটিউব থাম্বনেল। তার জন্য আপনাকে দেখতে হবে মোবাইলের উপরের কোনায় দেখবেন একটা 3 ডট একটা সিম্বল দেওয়া আছে, সেখানে আপনি হাত দিলেন। হাত দেওয়ার পরে দেখবেন এখানে দেখবেন ইমেজ সাইজ আসছে, সেই ইমেজ সাইজটাই আপনি আবার হাত দেবেন। ওখানে দেখবেন আসার পরে এখানে দেখবেন একটা জিনিস লেখা আছে, যেটা হচ্ছে আপনাকে আমি প্রথমে দেখিয়ে দিই। ইমেজ সাইজের পরে আসছে কাস্টম। যে কাস্টমটা লেখা উঠছে, সেই কাস্টমটাতে হাত দেবেন। এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে নিচের দিকে দেখবেন, সেটাই হাত দেবেন। হাত দেওয়ার পরে আপনাকে প্রথমে দেখতে হবে যে এখানে অনেক কিছু কাস্টম লেখা আছে, স্কোয়ার লেখা আছে, প্রোফাইল পিকচার স্কোয়ার লেখা আছে, ইউটিউব চ্যানেল ব্যানার লেখা আছে। আপনি যা বানাতে চাইবেন সেটাই পেয়ে যাবেন। তো এখানে আমি সেই জায়গাটায় হাত দিচ্ছি, ইউটিউব থাম্বনেল, সেটাতে আমি হাত দিলাম। এখানে চলে আসলো, দেখবেন উইথ 1280 লেখা আছে, আর হাইট যেটা আছে 720। সেই জায়গায় আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে এই জায়গাটায় ওকে করে দিতে হবে। দেখেন সাইজটা চেঞ্জ হয়ে গেল। এবার আপনার প্রথম করণীয় কি আছে, আপনার এটাকে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড মানুষের প্রথম আকর্ষণীয় জিনিসটা হচ্ছে যে লুক তো আছে, ঠিক আছে, পিক আছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কী আছে। তো ব্যাকগ্রাউন্ড আপনি বানাতে পারবেন। নিচের লাইনে দেখবেন কটা চিহ্ন আছে, দেখবেন যে প্রথমে 3টা চিহ্ন আছে, তারপরে দেখবেন টেক্সটের জন্য আছে এ লেখা, তারপরে দেখবেন মাঝখানে হচ্ছে রাবারের মতো একটা চিহ্ন, আর একটা আছে পরেরটা হচ্ছে এই জিনিসটা যখন দেখতে পাবেন 4 নম্বরে, সেই জায়গায় আপনি প্রথমে হাত দেওয়ার পরে দেখবেন কালার আসছে, সেই কালারটাই হাত দেবেন। কালারটাই হাত দেওয়ার পরে আপনি দেখবেন প্রথমে কালার লেখা আছে, সেই কালারটায় হাত দিবেন। দেখবেন একই রকমের কালারের কয়েকটা কালার আছে। যেমন ধরেন, মনে করেন আমি আপনাদের বলে দিই, যেটা হচ্ছে প্রথমে রেড আছে, রেডে হাত দিবেন। রেডে হাত দেওয়ার পর দেখবেন রেড চলে আসছে। এটাতে হাত দেবেন, দেখবেন এই কালারটা চলে আসছে। আমি অতগুলো কালারের নাম বলতে পারছি না, কারণ আমি অতটা জানি না কালারের নাম। হ্যাঁ, তারপরে দেখবেন এই ধরনের কালার আসছে, ব্ল্যাক আসছে, হোয়াইট আসছে, আবার হালকা লাল, আবার মানে পিঙ্ক টিঙ্ক আবিজাবি এইসব ধরনের আসছে। যদি মনে করেন যে আপনি মাল্টি কালার দেবেন, অনেক ধরনের কালার, তার জন্য কি করতে হবে, আপনাকে লেখা আছে দেখবেন এখানে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটায় হাত দিবেন।
এই হাত দেওয়ার পরে আপনি হাত দেবেন, দেখবেন অনেক রকম এখানেও কালার করানো আছে, আমার তৈরি করা আছে। তো আমি একটা সাধারণ সাদাটাই গেলাম, ঠিক আছে। সাদাটাই যাওয়ার পরে আমি এখানে প্লাস চিহ্নে হাত দিলাম। প্লাস চিহ্ন হাত দেওয়ার পরে আপনি কালার কি করে তৈরি করবেন, আপনি এখানে এই যে দেখবেন ডান দিকের সাইডটাই কালার আছে, এই জায়গাটায় কালারে হাত দিয়ে আপনি এখানে কালার তৈরি করতে পারবেন। রেড দিলেন প্রথমে রেড দেওয়ার পর ওকে করলেন, দেখলেন পুরো বডিটা রেড চলে এসছে। তারপরে আবার এখানে বাম দিকে দেখবেন প্লাস করা আছে, প্লাসে আপনি এই জায়গায় নিয়ে আসলেন, এই জায়গায় নিয়ে আসা কিংবা এই জায়গায় নিয়ে আসার পর আবার কালারে হাত দিলেন। আপনি কালার নিজে থেকে তৈরি করতে পারবেন। আপনি কালার কি করবেন, এই জায়গাটায় সবুজ করে দিলেন, তাহলে আপনার এখানে হয়ে গেল। এবার দেখবেন আরও যদি কালার দিতে চান তাহলে প্লাসে আবার যোগ করবেন, আবার এই জায়গায় দেখবেন আপনি যাই কালার চান না কেন এই যে এখানে কালারে হাত দেবেন। আপনি মনে করেন যদি আপনি নীল করবেন, আকাশি করবেন, যা করবেন আপনি যা কালার বানাতে পারেন, এখানে মাল্টি কালার সম্পূর্ণটাই দেওয়া আছে। আপনার নিজের ইচ্ছা খুশি এটাকে বানাতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি আর এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি এটাকে ছোট করে নিলাম হালকা করে, তারপরে একটু ডিপ দেখানোর জন্য আমি এটাকে ওকে করে দিলাম। বাস আমার দেখেন এখানে চলে এসছে মাল্টি কালার। এরপরে আমি এখানে রাইট মেরে দিলাম। রাইট মারার পরে কর্তব্য কী থাকবে আপনার, প্রথম আপনার আগে আপনাকে আপনার ছবি, যেই ছবিটা বসাবেন সেটার জন্য আপনাকে এখানে হাত দিতে হবে মাঝখানটায়। তারপরে দেখবেন ইম্পোর্ট বলে একটা জায়গায় লেখা আছে, দেখবেন সেকেন্ডে স্টারের পাশেই, স্টিকারের পাশেই দেখবেন এখানে আপনি হাত দিলেন। এখানে হাত দেওয়ার পরে দেখবেন আপনার গ্যালারিতে অনেকগুলো ছবি আসবে। তো সেই ছবিগুলোর মধ্যে আপনি যদি পিক্সেল ল্যাব থেকে ডাইরেক্ট ছবি আনেন তাহলে এরকম ধরনের আনতে পারেন। এই জায়গায় এসে আপনি এই ছবিটাকে আপনি সাজাতে পারেন, যেমন আপনাকে সাইজ করে নিতে হবে, যেমন খুশি আপনি তেমন সাইজ করে নিতে পারেন। তো আমি এই সাইজটা করব, আমি এখানে ওকে করে দিলাম। এখানে ওকে করার পরে আপনি ছবিটাকে ছোট বড় যেমন খুশি তেমন করে নিতে পারেন। তো আমি এখানে ছবিটাকে একটু বড় ধরনের করে নেব, যেটা হচ্ছে আপনাদের যাতে একটু নজরে লাগে, ঠিক আছে। তো আমি এই জায়গাটায় এটাকে আমি বসিলাম। এবার মনে করবেন যে পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে আমি সাদা দেখতে পাচ্ছি, আপনার ছবি যে সাদাটা কালারের সঙ্গে দেখা যাচ্ছে না, শুধু সাদা দেখা যাচ্ছে, আপনি কালারটাও দেখবেন। তাহলে এটাকে কি করতে হবে, আপনাকে সেই জায়গাটায় যে আপনাকে এইখানে একটা জিনিস দেখেন, এখানে আমি আপনাকে বলে দিচ্ছি ইরেজার কালারে হাত দিবেন। ইরেজার কালারে হাত দেওয়ার পরে আপনি একে এনাবেল করে দেবেন। এনাবেল করার পরে আপনার দেখেন এই ছবিটা উড়ে গেছে নাই, তাহলে আপনার কালারের সঙ্গে এটা যুক্ত হয়ে গেছে। তাহলে এবার আপনাকে এই জায়গাটা দেখবেন অনেক কিছু করানো যাবে, দেখছেন এই যে বাড়ানো যাচ্ছে কমানো যাচ্ছে, আপনি এটাকে নিয়ে যেমন খুশি তেমন করতে পারবেন। তো আমি এটাকে বেশি নিয়ে নড়াচড়া করব না, আমি এটাকে সিম্পল রেখে দিলাম, আমি এটাকে ওকে করে দিলাম। এবার ওকে করার পর এটা দেখবেন আমি এটাকে লক করে দিলাম, দেখেন লক হয়ে গেছে। এবার যদি মনে করেন এই যে এখানে একটা কালো দাগ এসছে, সেই কালো দাগটাকে আপনি কি করে উড়াবেন এটাও আপনাকে বলে দিচ্ছি। এটাও একটা সমস্যা আছে, এই কালো দাগটা উড়ানোর জন্য আপনাকে চলে আসতে হবে কালার ফিল্টার আপনি কালার ফিল্টার করতে পারেন, যেমন খুশি তেমন করতে পারেন নিজের ছবিটাকে। সেই জায়গা থেকে এগুলো অনেক কিছু দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন অনেক কিছু, আপনি মানে ধারণার বাইরে, আপনি ভাবতে পারবেন না এত কিছু দেওয়া আছে। হ্যাঁ, ইরেজার আমি যেটা বলছিলাম যে হ্যাঁ ইরেজার, এই যে ইরেজারটা, এই ইরেজারটা হচ্ছে আপনার কোন জায়গাটাকে আপনাকে দেখতে হবে, যে কোনটা আপনাকে মুছতে হবে। এই যেমন এটাকে ধরেন, এটাকে আপনাকে মুছে উড়িয়ে দিতে হবে। যেমন এই কালারটা আপনার ভালো করে প্রবলেম হচ্ছে, আপনি এটাকে মুছে উড়িয়ে দিতে পারেন। বাস সিম্পল, একবার নো প্রবলেম, উড়ে গেল দেখেন নাই। আপনি যেভাবে পারবেন আপনার এইভাবে আপনি আপনার থাম্বনেল বানাতে পারেন, ঠিক আছে। আপনার থাম্বনেল হয়ে গেল। এর থেকে আপনি যদি এটাকে আরও মনে করেন যে আরও সুন্দর করব, তাহলে আপনাকে চলে যেতে হবে এখানে, প্রথমে এই জায়গায় চলে আসতে হবে, যেটা হচ্ছে আমি আপনাদের বলে দিই, দেখেন এখানে অনেক কিছু করা আছে। স্টপ, সাদা ব্যাকগ্রাউন্ড লেগে গেল, আপনি যা করতে পারেন, লাল সাদা নীল বেগুনি লালচা নীল যা করতে পারেন আপনি
এবার এই জায়গা থেকে আপনাকে দেখতে হবে আপনি কতটা ডিপ করছেন, কতটা হালকা করছেন। যদি মনে করেন যে আমি স্টক লাগাবো না, তাহলে আপনি বর্জিত করতে পারেন, স্টক থেকে বেরিয়ে যেতে পারেন। আপনি যদি এবার মনে করেন যে আমি ইনার শ্যাডো লাগাবো, ইনার শ্যাডো আপনি যা খুশি তা লাগাতে পারেন। দেখতে পেরেছেন ইনার শ্যাডো? এবার ইনার শ্যাডোটা মনে করেন যে সব দিকে আছে, আপনি একদিকে করবেন। কোন দিকে করবেন ইনার শ্যাডোটা? যেই দিকে করতে পারেন, পেছন দিকে করতে পারেন, সামনের দিকে করতে পারেন। সামনের দিকে আশা করি ভালো হয় না, পেছন দিকটাই ভালো হয়। আমি পেছন দিকটায় হালকা ইনার দিয়ে দিলাম। সেই জায়গা থেকে দেখেন লুকটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এরপরে আরও অনেক কিছু সাজানোর আছে, যেটার ব্যাপারে আমি আরও বলবো। ঠিক আছে, আপনার লুকটাকে ভেরি গুড করার জন্য আপনাকে 3D রোটেট আছে, আপনি যা করতে পারেন এটাকে যেইভাবে আপনাকে যেইভাবে ভালো লাগে। দেখেন অ্যাট্রাক্ট কোনটা ভালো লাগে দেখেন, আপনি যেইভাবে করতে পারেন, যেই রকম করতে পারেন, আপনি ঘুরিয়ে ফিরিয়ে যেইভাবে রাখতে পারেন ঠিক রাখতে পারবেন। এটাই হচ্ছে পিক্সেল ল্যাবের কাজ। খুব ভালো করে স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। আপনার এটা হয়ে গেল। এটা যখন হয়ে গেল, আপনি এটাকে এখন বর্তমানের জন্য আপনি লক করে দিতে পারেন। এবার যদি মনে করেন যে না আমি এর থেকে আরও সুন্দর করব, তাহলে আপনি এটাকে আনলক করেন। আনলক করার পরে আবার এটাকে আপনি এই জায়গায় নিয়ে আসুন, এই জায়গায় নিয়ে এসে একটু লক করে দেন, বাস। এবার আপনি যদি আরও মনে করেন যে আমি আরও সুন্দর করে সাজাবো, তাহলে আপনাকে একটা জিনিস আর করতে হবে, যেটা হচ্ছে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি না, লক করে দেওয়ার কারণে মনে হয় কপি 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 একটা খুব সুন্দর জিনিস আছে, আমি ওটা আপনাদের দেখাতে পারছি না কেন। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? আমি করেছি অবশ্য খুব সুন্দর জিনিস, সেটা যদি মনে করেন তাহলে আপনিও করতে পারবেন। ওটা এই জায়গায় কোথাও আছে, মানে ছবিটাকে আরও সুন্দর করে তোলার জন্য। কেন হচ্ছে না, কেন হচ্ছে না? এই যে হচ্ছে না, কেন হবে না? কোথায় যাবে দেখাচ্ছি। আপনি সুন্দর করার জন্য এই যে দেখেন কোথায় গেলাম, একটু ভালো করে লক্ষ্য করবেন। দেখেন ওটা লক করে দেওয়ার পরে আমি এটাতে হাত দিলাম বলে উড়ে গেল, তারপরে দেখেন আসলো কি, এই যে মিডিলটায় হাত দেওয়ার পরে দেখবেন স্যাপ, এই স্যাপসা হাত দিবেন। স্যাপসা হাত দিয়ে আপনি মনে করবেন আপনি যেমন থিম আপনার পিকচারের পেছনে যা লাগাতে চাইবেন সেটাই লাগবে। যেমন মনে করেন যদি আপনি এটা মনে করেন কি আর কিছু, আমি আপনাকে একটা খুব সুন্দর জিনিস লাগিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে। আমি এটা লাগিয়ে দিলাম। এটা লাগানোর পর আমি কালার দিব। এটা কালার কি দিব আমি এখানে, যেহেতু ওটা আছে তাহলে আমি এখানে রেড দেবো, কিংবা এটা দেবো, কিংবা আপনি যেমন খুশি তেমন কালার দিতে পারেন, যা বানাতে পারেন আপনার অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। আপনি যেমন খুশি তেমন কালার দিতে পারেন, নো প্রবলেম। তো অ্যাট্রাকটিভ দেখানোর জন্য আমি দেখি কোনটা ভালো লাগে, পরে আপনাদের কাছ থেকে কমেন্টে জেনে নেব। আমি এটা দিয়ে দিলাম। তাহলে এটাকে নিয়ে এসে আমি এখানে এটা বসিয়ে দিলাম। এই যে এই জায়গাটায় আমি বসিয়ে আমি এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এটা উড়ে গেল। এবার আমি কি করব? প্রথম কথা আমি কপি করব। কি কপি করব? আমি সেই ছবিটাকে কপি করে নিয়ে এসে আমি এখানে বসাবো। কিভাবে বসাবো একটু দেখবেন বন্ধুরা, আপনাদের আমি বলে দিই। ঠিক আছে, এই যে দেখেন চলে এসছে, এই যে কপি। আমি এটাকে কপি করে এইখানে বসিয়ে দেব, বাস। এবার এটাকে আমি লক করে দেব, লক করে দিলাম, বাস হয়ে গেল। এবার এটাকে আমি ডিলিট করে দেব, ডিলিট হয়ে গেল, নো প্রবলেম। এবার বন্ধুরা এটা তো হয়ে গেল, আমার অ্যাট্রাকটিভ করার জন্য আমি এই জিনিসটা তো করে দিলাম। এবার আপনারা লিখবেন, কিভাবে লিখবেন টেক্সট, এই যে দেখবেন এখানে সেকেন্ডে লেখা আছে, তারপরে আপনি চলে যাবেন টেক্সট প্লাসে। এবার দেখেন চলে এসছে। আপনি এটাকে সাইজ করে নিয়ে বানাতে পারেন যেমন খুশি তেমন। কি করে সাইজ বাড়াবেন আপনি এখানে চলে আসতে পারেন, এখানেও হতে পারে এডিট, আপনি এখানে লিখে যা খুশি আপনি লিখতে পারেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল,
বাস, আপনি এখানে এটা করে দিলেন। এবার এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আপনাকে কি করতে হবে? কালার। আপনি যদি এটা মনে করেন আমি ছোট করব, করতে পারেন, আপনি যেমন করতে পারেন। আপনি যদি মনে করেন এই লেখাটা আমি বড় করব, আপনি যেমন করতে পারেন, কোনো সমস্যা নাই। শুধু মনে রাখতে হবে একটু দেখে দীর্ঘভাবে করতে হবে। একটু দেখে সুন্দরভাবে যদি করতে চান তাহলে দেখবেন আপনিও পারবেন, নো প্রবলেম। একটু শুধু দেখতে হবে, ভিডিওটা কোনো রকমে স্কিপ করা যাবে না, কারণ আপনার যদি শিক্ষার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলেই। এবার এটা হয়ে গেল, এটা হওয়ার পরে আপনি এটাকে কালার দিবেন। কি করবেন? কালার দিবেন। তাহলে আপনাকে চলে যেতে হবে কালারে। এই কালারে যাওয়ার পর আপনি যেমন খুশি তেমন কালার করতে পারেন। যেমন ওয়েলকাম একটা কালার হবে, টুমাই একটা কালার হবে, ইউটিউবে একটা কালার হবে, চ্যানেল একটা কালার হবে। আপনি যদি এরকম করতে পারেন তাহলে দেখেন আমি নিচের দিকে দেওয়া আছে, এই যে দেখেন চলে এসেছি আমি এই জায়গাটায়। তাহলে এখানে ওয়েলকামে আমি কি কালার দিব? যেহেতু ওখানে রেড আছে আমি এটা দিয়ে দেবো, একটু অ্যাট্রাক্ট লাগবে। ওটার পরে আমি কি দিব? ইউটিউব মানে টু মায়ে আমি দিয়ে দেবো। দেখেন এইভাবে একটু খাটনি করতে হবে আপনাকে, বেশি কিচ্ছু না। আমি টু মায়ে এই কালারটা দিলাম, যদি মনে করেন এটা দিব না সাদা দেবো, যদি মনে করেন আপনি অন্য কিছু দিবেন, এরকম দিবেন, আপনি দিতে পারেন। আপনার ইচ্ছা খুশি কালার আপনার হাতে, আপনি যেমন খুশি তেমন সাজাতে পারেন, আপনার উপর নির্ভর করবে। তারপরে আমি যদি চলে আসি, আমি এইখানে এই জায়গাটা এসে আমি এই জায়গাটাকে আমি ইউটিউবটাকে আমি অন্য কালার দেবো। যেমন ধরেন আমি এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার পরে যদি মনে করেন যে না ভালো লাগছে না, আপনি চেঞ্জ করতে পারেন, আপনি এটা দিতে পারেন। এটার পরে আপনি চ্যানেলে আপনি দিতে পারেন কালার, যে কোনো কালার আপনি দিতে পারেন, যেটা যেখানে মানাবে সেটা সেইখানে দিবেন, দেখবেন আপনার ভালো লাগবে। এবং আপনার ইউটিউব ফ্যামিলির যারা আপনার সাবস্ক্রাইবার আছে তাদেরও ভালো লাগার ব্যাপার আছে। আমি এখানে লাল দিয়ে দেবো। বাস, এটা হয়ে গেল। এটা হওয়ার পরে আমি ওকে করে দিলাম। এবার এই যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, এই লেখাটাকে আমি আরও অ্যাট্রাকটিভ করার জন্য আমি চলে যাব ফন্টে যে আমি এখানে দেখবেন কত রকমের জিনিস আছে। কি রকম সাজাবেন, আপনি কেমন সাজাবেন, আমি এখানে চুমকি 5 দিলাম। এই যে দেখেন ওকে করে দিলাম, সেজে গেল, একবারে সেজে গেল, কত সুন্দর সেজে গেল একবারে। দেখেন খুব দারুণ জিনিস, যে জেনে নিয়েছে না, যারা করতে পারছে না তাদের কাছে এটা কোনো প্রবলেমই না, কোনো প্রবলেম না। এই দেখেন বাস হয়ে গেল। এবার এটার পরে আপনি যদি আরও অ্যাট্রাক্ট করতে চান, আরও দেখতে সুন্দর করতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে স্টকে এসে কি করবেন? আপনি এনাবেল করে দেবেন। দেখেন আপনি কি ব্যাকগ্রাউন্ডটা কি দিতে চান, ওটার ব্ল্যাকই ভালো লাগছে, আমি ব্ল্যাকটাই রেখে দিলাম, ঠিক আছে। তারপরে দেখবেন শ্যাডো আছে, শ্যাডোতে আপনি যান, শ্যাডোতে আবার এনাবেল করেন, ব্ল্যাকই হেভি ফুটে উঠছে, আমি ব্ল্যাকই রেখে দিলাম। তারপরে ইনার শ্যাডো আছে, ইনার শ্যাডো এটা একটু আমি সাদা করে দিতে গেলে কেমন হয়, অন্য কিছু করলে কেমন হয়, একটু দেখেন, আপনাদের দেখার উপরে। হ্যাঁ, আপনাদের পছন্দের উপরে আপনারা যা বানাতে চাইবেন সেটাই হবে। মায়ের কি বলবো, হেভি লাগছে দেখতে, সেই ফাটাফাটি লাগছে। আপনি যেমন বানাতে পারেন, আপনাদের একটা মজার জিনিস আমি দেখাবো, দেখছেন কি লাগছে, কি বানাবেন আপনি বলেন, কি করতে চান, হাতেই আপনার সব। আপনি মনে করেন আমি অরেঞ্জই দিলাম, অরেঞ্জ দেওয়ার পরে আমি এটাকে একটু গাঢ় করে দিলাম, বুঝছেন? দেখেন একটু নজর দিয়ে দেখেন কত ভালো লাগছে। হ্যাঁ, এবার দেখেন এই যে দেখেন মজার জিনিস আছে, আপনারা বুঝতেই পারবেন না যে কি হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার দাদা, আর কিচ্ছু না, একটু জানার ব্যাপার। আপনি মনে করেন এই কালারটাকে আমি আরো ইউনিক করে দেবো, দেখেন একবারে ইউনিক করে দিলাম। কি ভাবছেন? দারুণ জিনিস, শুধু জানার ব্যাপার। দেখেন দেখেন এই হচ্ছে, যদি হয়ে যায় তাহলে আমি লক করে দেব, বাস
আরও কিছু যদি লিখতে চান আপনি লিখতে পারবেন। কি করে? আপনি টেক্সট দেওয়া আছে, আপনি শুধু টেক্সটে প্লাস আইকনে শুধু আপনি এইভাবে করতে পারবেন। তাহলে বুঝতে আশা করি কোনো সমস্যা হয়নি। এর পরের ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবো। যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাহায্যের জন্য সবসময় প্রস্তুত আছি। শুধু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কারণ এসব প্রবলেম যারা নতুন নতুন ইউটিউবার যারা বানাতে চাইছে অনেকেরই আশা জেগেছে, অনেকেই ভাবছে কি করে করব। এই প্ল্যাটফর্মটায় অনেক কিছু জানার আছে, অনেক কিছু। আপনি যদি ধীরে ধীরে একটু একটু করে জানতে জানতে যদি অভ্যাসের জায়গা থেকে ডেলি ডেলি একটু একটু করে যদি প্র্যাকটিস করেন না, আর যদি করতে থাকেন না, একদিন আপনি কোন জায়গায় পৌঁছে যাবেন। আর বাস্তবিক এই প্ল্যাটফর্মে আপনি যেই আশাটায় এসেছেন সেই আশাটা আপনার পূর্ণ হবেই হবে, গ্যারেন্টি হবে। আগের দিন হয়তো কেউ জানাতো না, এখনো অনেক কেউ জানাচ্ছে না কি করা যায়, কিন্তু আমি প্রত্যেকটা সময়ের জন্য আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো। আপনারা শুধু আমাকে একটু জানাবেন কি হবে। আপনারা তো নেট রিচার্জ করেন, সামান্য একটা কমেন্ট করবেন, জানাবেন, দেখবেন আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো। ঠিক আপনি আপনাদের যে করে হোক আমি আপনাদের সহযোগিতা করবই। এটা তো আপনাকে একটা জিনিস দেখালাম, কেউ আমাকে বলেছিল তার কারণে। সমস্যা না জানার তো পারবো না ভাই, আমারও সমস্যা হয়, আমারও জানার আছে। আমিও মায়ের পেট থেকে শিখে আসিনি। তবে আজকের দিনে একটু সময় দিতে হবে, একটু জানতে হবে, সম্পর্ক বাড়াতে হবে, ভালোবাসা বাড়াতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন। হ্যাঁ, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনাদের ভালোবাসার জন্যই আমি এখানে আজকে বসে আছি। তো ভাই, আজকের দিনে এই ভিডিওটা এখানে শেষ করছি, আসবো আবার পরবর্তী।